আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুন ইশরাত। অমর ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। রাজধানী সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসায় আজ দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ২১-এর ভোরে কালো ব্যাজ ধারণ করে প্রভাত ফেরি সহকারে আজিমপুর কবরস্থানে শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা। দিবসটি উপলক্ষে রাজধানী জুড়ে আলোচনা সভা সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পর থেকে বিশ্বজুড়ে এই দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে। বাঙালি জাতির কাছে এটি একদিকে যেমন গভীর শোক ও বেদনার, অন্যদিকে মাতৃভাষার অধিকার আদায়ের সর্বোচ্চ ত্যাগের মহিমায় উজ্জ্বল এক ঐতিহাসিক দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব বাংলার ছাত্র ও যুব সমাজ শাসক গোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। তাদের সেই আত্মত্যাগই আজ বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এদিকে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় আজ নড়াইলেও পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে নড়াইল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু কিশোরদের কবিতা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থাকবেন। অপরদিকে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা ব্যবহারের সঠিক নিয়মাবলী প্রচারের উদ্যোগ নিয়েছে মাদারীপুর জেলা তথ্য অফিস। গতকাল এই উপলক্ষে স্থিরচিত্র ও ভিডিও চিত্র প্রচারের মাধ্যমে সরকারি বিধি অনুযায়ী পতাকা উত্তোলন, অর্ধনমিত রাখা এবং যথাযথ সম্মান প্রদর্শনের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হয়। একই দিনে দিবসটি উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে সড়ক প্রচারণা চালানো হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় মাইকিংয়ের মাধ্যমে কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। জেলা তথ্য অফিস জানায়, ভাষা শহীদদের প্রতি যথাযোগ্য সম্মান নিবেদন এবং দিবসটির তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে দিতেই এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে ক্রেতাদের সরব আনাগোনায় জমে উঠতে শুরু করেছে গোপালগঞ্জের ঈদ বাজার। রোজার প্রথম দিকে বেচাকেনা কম থাকলেও সামনের সপ্তাহে ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে বিপণী বিতানগুলো। ঈদ যত ঘনিয়ে আসছে বিক্রিও বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতারা বলছেন, সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মতো ঈদের জামাকাপড়েরও দাম বেশ বেশি। গরমে আজ দিন দিন বাড়তে থাকায় সুতি জামাকাপড়ের চাহিদা এবার বেশি। লোকজন পছন্দের জামাকাপড় কিনে নিচ্ছেন। বাজার ঘুরে যাচাই বাছাই করে অনেকেই কিনছেন পছন্দের মানানসই পোশাক। বিক্রেতারা বলছেন, রোজার আগে থেকেই কেনাকাটা অনেকটা শুরু হয়ে গেছে। ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা নানা ধরনের পোশাক দোকানে তুলেছেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে ১,২১৯ হেক্টর জমিতে ধনিয়া চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলা কৃষি অফিস জানিয়েছে, জেলায় এবছর ১,৪৬৩ মেট্রিক টন ধনিয়া উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।